তো রাজ্য সরকারের যে আয়ুষ্মান যোজনার যে ফর্ম ফিল আপ সেটা স্টার্ট হয়ে গেছে। তো যাদের রেশন কার্ডের ক্যাটাগরি RSK ওয়াই 1 অ্যান্ড 2 তাদেরকে তো যে দুয়ারে সরকারি কিংবা যে ব্লকে ব্লকে ক্যাম্প বসেছিল সেখানে আপনারা ফিল আপ করেছেন ইতিমধ্যেই। আর যদি না করে থাকেন আপনারা ইতিমধ্যেই ফিল আপ করতে পারবেন, ফর্ম ডাউনলোড করে জমা দিতে পারেন ব্লক অফিসে। কিংবা যাদের SPHH কার্ড রয়েছে রেশন কার্ডের, তাদের বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মীরা এই ধরনের একটা ফর্ম আপনাদেরকে দিয়ে আসছে, অথবা তারা নিজেরাই ফিল আপ করে দিচ্ছে। তো কীভাবে এই ফর্মটা ফিল আপ করতে হয় আমি আজকে আপনাদেরকে একদম ডিটেলসে দেখাবো। তো এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো দেখা যাক কীভাবে ফর্মটা ফিল আপ করতে পারি। তো দেখুন, সর্বপ্রথম আপনাদেরকে এখানে যে আশাকর্মীরা রয়েছে তার বাড়িতে আপনার বাড়িতে এই একটি ফর্ম দিয়ে যাবে। তো যেখানে আপনার যে বেনিফিশিয়ারি রয়েছে তার প্রথমে যে আধার নাম্বারটা দেওয়া থাকবে এখানে, যেমন ধরুন এখানে আপনার আধার নাম্বার, এই বাঁ দিকে আপনার আধার নাম্বারটা দেওয়া থাকবে। যেখানে আপনার আধার কার্ডের যে শেষ 4টে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনাকে চেক করে নিতে হবে আপনার আধার কার্ডের সাথে যে আপনার আধার নাম্বারটা এখানে ঠিক আছে কিনা। তারপরে থাকবে আপনার অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আপনার নাম, আপনার নামটা ঠিক আছে কিনা সেটা আপনি চেক করে নেবেন। তারপরে আপনার রেশন কার্ডের নাম্বার, এই তিনটি আপনাকে প্রথমে মিলিয়ে নিতে হবে যে আপনার আধার কার্ডের নাম্বার, আপনার নাম এবং আপনার রেশন কার্ডের নাম্বারটি ঠিক আছে কিনা। যদি তিনটে ঠিক থাকে তো ঠিক আছে, যদি না ঠিক থাকে তো আশাকর্মীকে আপনি বলতে পারবেন যে আপনার এগুলো ঠিক নেই, আপনি ফেরত দিয়ে দেবেন ফর্মটা, ও আপনারা আশাকর্মী আপনাকে অন্য একটি ফর্ম দিয়ে দেবে যদি তাদের কাছে অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, তো তিনটি দেখার পর আপনাকে এখানে দেখে নিতে হবে যে আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি SPHH কিনা। তো সেটা আপনি প্রথমে দেখে নেবেন। ঠিক আছে, যদি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি SPHH হয়ে থাকে তো সুতরাং এখানে আপনার আগে থেকে এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। তো আপনি এটা চেক করে নেবেন যে SPHH ক্যাটাগরি আছে কিনা। যদি এটাও থাকে তো কোনো ব্যাপার নেই। তারপরে দেখবেন এখানে আপনাদের যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এগুলো আমি প্রাইভেসির জন্য হাইড করে রেখেছি। তো দেখবেন আপনার যে আধার কার্ডের যে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে আধারের সাথে সেটা আপনার এখানে থাকবে। এটা আপনি মিলিয়ে নেবেন। যদি আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, আপনারা জানতে পারবেন। তো যদি মোবাইল নাম্বার সেম থাকে তো আপনাকে কিছু করতে হবে না। যদি মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে থাকে, যে রিসেন্ট মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক আছে সেটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। এটা কেটে দেবেন, কেটে দিয়ে পর এখানে যে আপনার মোবাইল নাম্বার যেটাই হোক না কেন সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। ওকে, তো মোবাইল নাম্বার অ্যাড হয়ে যাওয়ার পর আপনি দেখুন এখানে আপনার জেন্ডার রয়েছে, অর্থাৎ মেল না ফিমেল এটা অটোমেটিক্যালি এখানে দেওয়া থাকবে। তারপর আপনার এখানে ডেট অফ বার্থ দেওয়া থাকবে। আপনাকে যেটা ফিল আপ করতে হবে আপনার ফুল অ্যাড্রেস, সেটা আপনি এখানে ফিল আপ করবেন। যেমন ধরুন আপনার ফুল অ্যাড্রেস বলতে আপনি যদি কোনো গ্রামে থাকেন সুতরাং এখানে আপনি ভিলেজের নাম লিখবেন। তারপরে আপনার যেটা পোস্ট অফিস আছে, পুলিশ স্টেশন আছে সেটা লিখবেন। তারপর পোস্ট অফিসের নাম লিখবেন। তারপরে আপনার স্টেট যেটা আছে স্টেটটা লিখবেন। তারপরে আপনার যে পিন আছে সেই পিনটা লিখে দেবেন। অর্থাৎ আপনার যে ফুল ডিটেলস সেটা আপনি লিখে দেবেন। বোঝা গেছে? আপনার ফুল যে অ্যাড্রেস সেটা আপনি এই জায়গাটিতে ফিল আপ করবেন। তারপরে ডিস্ট্রিক্ট ব্যাঙ্কগুলো অটোমেটিক্যালি দেওয়া থাকবে, আপনার ব্লক সেটা দেওয়া থাকবে, পঞ্চায়েত দেওয়া থাকবে। তারপর আপনার ফ্যামিলির যে হেড সেই হেডের নামটা আপনার এখানে দেওয়া থাকবে। অনেকেই চাইছেন যে আপনাদের ফ্যামিলির হেড চেঞ্জ করতে, কিন্তু এই ক্ষেত্রে এখানে আশাকর্মীরা কোনো কিছু করতে পারবেন না বা আপনি এখানে হেডের নাম চেঞ্জ করতে পারবেন না। ওকে, তো এখানে আপনার যে রেশন কার্ডে যে হেড রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, সেই থ্রু দিয়ে এখানে কিন্তু অটোমেটিকলি আপনার ফ্যামিলি হেডের নামটা চলে আসবে। আপনার এখানে কিছু করার নেই, সুতরাং এখানে আপনি কিছু করতে পারবেন না। তারপরে আপনার ফ্যামিলি মেম্বার, আপনি ফ্যামিলিতে কতজন রয়েছেন সেগুলো কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। যেহেতু আপনার রেশন কার্ডে যতগুলি ফ্যামিলি মেম্বার রয়েছেন একসাথে ততগুলি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। যেমন ধরুন যদি আপনার এখানে ফ্যামিলি মেম্বার থাকে 3জন তো আপনার এখানে 3 লিখবেন, যদি 4জন থাকে তো 4 লিখবেন। আপনার যেটা ফ্যামিলি মেম্বার রয়েছে আপনি সেটা এখানে লিখে দেবেন। বোঝা গেছে? তারপরে দেখুন আপনার যদি প্যান কার্ড থেকে থাকে তো সুতরাং প্যান কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। প্যান কার্ডের নাম্বার লেখা হয়ে যাওয়ার পর আপনি দেখুন এখানে আপনার যে ভোটার কার্ডের ডিটেলস রয়েছে, ওকে, যে আপনার যে ভোটার কার্ডটা রয়েছে, যদি আপনার বয়স 18 বছরের বেশি হয়ে থাকে তো আপনার নিশ্চয়ই ভোটার কার্ড থাকবে। তো আপনার যে ভোটার কার্ডের ডিটেলসটা সেটা আপনি এই জায়গাতে লিখে দেবেন। ওকে, ভোটার কার্ডের ডিটেলসটা লিখবেন। তারপরে আপনার যে অ্যাসেম্বল, আপনি যে বিধানসভায় থাকেন সেই বিধানসভার নাম্বারটা আপনি এখানে লিখবেন। তারপরে আপনার যে অংশ নম্বর, পার্ট নাম্বার মানে হচ্ছে অংশ নম্বর, সেই অংশ নম্বরটা আপনি এখানে লিখবেন। তারপরে আপনার যে ক্রমিক নম্বর, সিরিয়াল নম্বর, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এগুলো আপনি কোথা থেকে পাবেন? এগুলো আপনি যে ভোটার যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও পাবেন, অথবা আপনারা যখন ভোট দিতে গিয়েছিলেন যে একটা স্লিপ দিয়েছিল সেই স্লিপটা তো আপনি যদি থেকে থাকে আপনার কাছে তা আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি এটা চান যে কীভাবে বের করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও, তাহলে সেটা আপনি কমেন্ট করুন, আমি এটা আপনাদেরকে জানিয়ে দেবো।
ওকে, তো এই ডিটেলসটা আপনার যে ইলেকট্রাল ডিটেলস সেটা আপনাকে এখানে ফিল করতে হবে। এটা ফিল হয়ে যাওয়ার পর যে আপনাকে মেন জিনিসটা আপনাকে এখানে দিতে হবে সেটা হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। আপনার ফ্যামিলির যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেটা হচ্ছে 17 ডিজিটের মানে 17 সংখ্যার একটি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার থাকবে, সেই নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে। বোঝা গেছে? এবারে ধরুন আপনাদের ফ্যামিলির দুজন হেড রয়েছে, আপনার বাবা আপনার মা, আপনার এখানে স্বাস্থ্যসাথী কার্ড নেই। সুতরাং কী করবেন, যার যার স্বাস্থ্যসাথী কার্ড আছে ফ্যামিলি মেম্বারে তাদের এখানে আপনি নাম্বারটা দেবেন। যদি আপনার থাকে আপনি দেবেন, যদি না থাকে এখানে ব্ল্যাঙ্ক রেখে দেবেন, কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো স্বাস্থ্যসাথী নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর আপনাকে এই ফার্স্ট পেজে আর কিছু করতে হবে না। তারপরে চলে আসুন নেক্সট পেজে। নেক্সট পেজে দেখুন কী রয়েছে, আপনাদের ফ্যামিলি ইনকাম যদি 8 লাখের বেশি হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, যদি না হয়ে থাকে তাহলে আপনি নোতে ক্লিক করবেন। যদি ফ্যামিলি ইনকাম বছরে 8 লাখের বেশি হয়ে থাকে তাহলে এটা আপনি করবেন, কারণ এখানে লিখেই দেওয়া হচ্ছে 8 লাখ পার ইয়ার, অর্থাৎ বছরে যদি 8 লাখ বেশি ইনকাম হয়ে থাকে তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, যদি না হয়ে থাকে তাহলে নোতে ক্লিক করবেন সিম্পলি। বোঝা গেছে? তো আপনি এটা নোতে ক্লিক করবেন। তারপরে দেখুন অ্যানি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি আপনারা কোনো ফ্যামিলি মেম্বার ইনকাম ট্যাক্স পে করে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপরে দেখুন ফাউন্ড ইন এসডিডি লিস্ট ফর এসআইআর, যদি এসআইআরে কোনো কিছু আপনাদের নাম বাদ দেওয়া থাকে কিংবা এসআইআরে যদি আপনার নামটা এসে থাকে লিস্টে তাহলে আপনি এখানে কি করবেন, ইয়েস দাগ দেবেন, যদি না থাকে তাহলে নোতে দাগ দেবেন। তারপর দেখুন পেন্ডিং আন্ডার এসআইআর, অর্থাৎ এসআইআর ট্রাইব্যুনালে যদি আপনাদের নামটা যদি পেন্ডিংয়ে থাকে তাহলে ইয়েস দাগ দেবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক দাগ দিয়ে দেবেন। তারপর দেখুন সেম পেন্ডিং সিএএ অ্যাপ্লিকেশান, সিএতে যদি আপনার অ্যাপ্লিকেশানটা পেন্ডিং থেকে থাকে তাহলে ইয়েসে দাগ দেবেন, যদি না থাকে তাহলে নোতে দাগ দেবেন। তারপর দেখুন বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ যদি আপনার অন্নপূর্ণা যোজনা থেকে আপনার নামটা বাদ গিয়ে থাকে তাহলে আপনি ইয়েসে দাগ দেবেন, আর যদি না বাদ গিয়ে থাকে তাহলে আপনি এখানে নাতে দাগ দেবেন। ওকে, এবারে দেখুন পার্সন নট অ্যালাইভ অর পারমানেন্টলি শিফটেড, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মারা যায় কিংবা যদি অন্য জায়গায় স্থান চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েসে দাগ দেবেন, আর যদি না গিয়ে থাকে তাহলে সেটা আপনি নোতে দাগ দেবেন। বোঝা গেছে? এবারে দেখুন এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে, এটা ডিক্লারেশন দিচ্ছেন যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবাভ ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড আই হ্যাভ প্রোভাইডেড all the supporting documents where applicable and have not missed any criteria as mentioned above. I understand that my social protection benefits will be stopped if any information provided by me turns out to be false. অর্থাৎ আমি আমার সব কিছু এখানে সঠিক তথ্য প্রদান করেছি এবং আমি যদি কোনো কিছু ভুল তথ্য প্রদান করে থাকি তাহলে আমি সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাব, এরকম একটা ডিক্লারেশন আপনাদেরকে এখানে টিক করে দিতে হবে। তারপরে এখানে যে আপনার সই রয়েছে সেই সইটা দিয়ে দেবেন, আপনার যে সই সেটা এখানে সিগনেচার করবেন, যদি কেউ সই না করে থাকে তাহলে এখানে আপনি টিপ ছাই দেবেন। ব্যাস, আপনাকে আর এখানে কিচ্ছু করার দরকার নেই। তারপরে যে আপনার আশাকর্মীরা রয়েছে আপনার বাড়ি থেকে ফর্মটা ফিল আপ আপনার ফর্মটা ভেরিফাই করবে, তারপর আপনাদেরকে একটা রিসিপ্ট কপি আপনাদেরকে কেটে দিয়ে চলে যাবে, সেই রিসিপ্ট কপিটি আপনি রেখে দেবেন খুব যত্ন সহকারে, তারপরে আপনার যে আশাকর্মী ফর্মটা নিয়ে চলে যাবে। ব্যাস, আপনার আর কিচ্ছু করার দরকার নেই। তো এবারে আমি বলি যে আপনারা যদি আপনাদের যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার সেটা যদি চেঞ্জ করে থাকেন তো আপনাদেরকে কী করতে হবে। তো চেঞ্জ যদি করে থাকেন আপনার যে রিসেন্ট যে আধার মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক আছে সেটা আপনি এখানে লিখবেনই, তো এটা আপনার যে পুরনো মোবাইল নাম্বারটা সেটা আপনি কেটে দেবেন, তারপরে নতুন মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন, প্লাস আপনার যে আধার কার্ডের যে জেরক্স সেই জেরক্সটা আপনি এখানে অ্যাড করে দেবেন, অর্থাৎ আধার কার্ডের জেরক্সটাই ফর্মটার সাথে আপনি অ্যাড করবেন। যদি ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের যদি মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে থাকে তো প্রত্যেকেরই আপনার আধার কার্ডের যে জেরক্স রয়েছে সেটা আপনি এখানে অ্যাড করবেন, অর্থাৎ আপনি জেরক্স করবেন ফর্মটার সাথে আপনি অ্যাড করবেন। বোঝা গেছে? তো কমপ্লিট ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন না করবেন আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তো ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে সবাই এই ভিডিওটির মাধ্যমে আপনার ফর্মটা যেটা সেটা ফিল আপ করতে পারে।